আমি ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে একটা ইশতেহার দিয়েছিলাম যে বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হবে, আজাদির যত লড়াই হবে, সেই আজাদির লড়াইয়ে সবসময় আমাকে সবাই পাবে। তো সেই আজাদির লড়াইটা যে আসলে আমার যে নেতা, আমার যে মেন্টর, তাকে কেন্দ্র করে করতে হবে, এটা আসলে আসলে আমার জন্য খুবই, এটা তো আসলে বলার মতো অপেক্ষা রাখে না, সেটা আমার জন্য কত কষ্ট করি। এ ব্যাপারে আমি কথা বলতে চাই না। তবে আক্ষেপের ব্যাপার হলো শহীদ শরীফ ওসমান হাদিকে সকলে স্মরণ করে, সকলে তার কথা বলে, তার সিলসিলা জারি রাখার কথা বলে। এই সিলসিলাটা জারি রাখার পূর্ব শর্ত হচ্ছে তার বিচারটা নিশ্চিত করা, এবং এই বিচারটা নিশ্চিত করা এতখানি জরুরি। আপনারা এটা সকলেই জানেন, শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার মাধ্যমে আরো অনেককে বাঁচিয়ে দিয়ে দিয়েছে। তার এক জীবনের বিনিময়ে আরো অনেকের জীবন এখনো পর্যন্ত নিরাপদ আছে। যাদের জীবন নিরাপদ আছে তাদেরকে আমরা সরকারের কথা বলতে দেখি, শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করতে দেখি, তার কথা বলে ভোটও চাইতে দেখি, কিন্তু তার বিচারের কথা বলতে দেখি না। তো এটা আমার আক্ষেপের জায়গা। যেহেতু এখানে অনেক মিডিয়া আছে, তার থ্রুতে আমি জানালাম যে আপনারা যতবার শহীদ শরীফ ওসমান হাদিকে বেচার পাশাপাশি তার বিচারটাও দাবি করবেন। এটা আপনার জীবনের জন্যই বেশি জরুরি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যই জরুরি। যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই জারি রাখে, তাদেরকে যারা খুন করে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনাটাও খুব বেশি জরুরি, আপনাদের নিজেদের জীবনের জন্য, আপনাদের রাজনীতির জন্য। সেকেন্ড ফেজে যাই। আজকে যে আয়োজনটা হয়েছে, তরুণ কলম লেখক ফোরাম এবং ডাকসুর আয়োজন, ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে আমি আমার ডাকসুর অন্যান্য সম্পাদককে যারা এই আয়োজনের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং এই সিলসিলাটা জারি রাখা তো আসলে সবার জন্যই জরুরি। সিলসিলা জারি রাখার প্রয়োজনীয়তা কেন বলছে, আমাদের লড়াইটা আসলে খুব স্বল্প সময় না, আমাদের অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।